গডস পার্টিকেল বা ঈশ্বরকণা হল পদার্থবিজ্ঞানের এমন একটি মৌলিক কণা যার মাধ্যমে হিগস ক্ষেত্র বিভিন্ন মৌলিক কণার ভর নির্ধারণ করে। পদার্থবিদ্যায় একে হিগস বোজন নামে উল্লেখ করা হয়েছে। হিগস বোজনকে ঈশ্বরকণা বলা হয়েছে প্রধানত তার অপরিহার্য ভূমিকার কারণে। ঈশ্বর বা স্রষ্টা না থাকলে যেমন কোনো কিছুই সৃষ্টি হতো না, ঠিক তেমনি হিগস বোজন না থাকলে পদার্থের কণাগুলো কোনো ভর পেত না এবং এর ফলে মহাবিশ্বের মৌলিক গঠন এবং পদার্থের সৃষ্টি সম্ভব হতো না। হিগস বোজন সেই শক্তি বা প্রক্রিয়া হিসেবে কাজ করে যা কণাগুলোর ভর প্রদান করে এবং এটি বোঝায় যে কেন বিশ্ব এবং কণাগুলো তাদের বর্তমান রূপে বিদ্যমান। 1964 সালে এই তাত্ত্বিক ধারণাটি বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো তুলে ধরেন ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগসের নেতৃত্বে একদল বিজ্ঞানী। তারা বলেন, যখন কোনো মৌলিক কণা হিগস ফিল্ডের মধ্য দিয়ে চলতে থাকে তখন হিগস ফিল্ড ওই কণার সঙ্গে ক্রিয়া করে এবং তাকে একটি নির্দিষ্ট পরিমাণ ভর প্রদান করে। পরবর্তীতে 2012 সালে এসে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ CERN এই তত্ত্বের সত্যতা খুঁজে পায়। এ সময় তারা লার্জ হ্যাড্রন কলাইডার LHC নামের 27 কিলোমিটার দীর্ঘ এক ম্যাগনেটিক যন্ত্রের সাহায্যে এই ঈশ্বরকণার অস্তিত্ব প্রমাণ করেন, যা এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী কণা শনাক্তকারী যন্ত্র হিসেবে পরিচিত। পিটার হিগসের ঈশ্বরকণার তত্ত্বটি প্রমাণিত হওয়ায় ক্ষেত্র এবং কণার নামকরণ করা হয় হিগসের নামানুসারে। 2013 সালে পিটার ও তার দলকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়। তবে আশ্চর্যের বিষয় হল, মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে অতি সূক্ষ্মভাবে বিজ্ঞানী পিটার হিগসের নাম ও তার নোবেল পুরস্কার প্রাপ্তির সালের কথা উল্লেখ রয়েছে। সূরা নাহলের 112 নম্বর আয়াতে এরশাদ হচ্ছে, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবনোপকরণ। অতঃপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির। দর্শক, এবার খেয়াল করুন, ফাকাফারত বিআনউমিল্লাহি এই দুটো শব্দের ঠিক মাঝখানের তিনটি অক্ষর উল্টো দিক থেকে সাজালে যেমন চিত্র দাঁড়ায় বিতার। আপনারা অনেকে জানেন আরবিতে পি এবং টি এর উচ্চারণের জন্য বা এবং তা অক্ষর দুটি ব্যবহৃত হয়। তাহলে আরবি বিতার শব্দের ইংরেজি রূপই হচ্ছে পিটার। একইভাবে ফাআযাকাহাল্লাহু এই শব্দের মাঝে হা, কাফ এবং জাল এই তিনটি অক্ষর উল্টো দিক থেকে সাজালে যেমন চিত্র দাঁড়ায় হিগস, যা ইংরেজি হিগস শব্দের অনুরূপ। শুধু নাম পর্যন্ত সীমাবদ্ধ থাকলে বলতে পারতেন এটি বোধহয় কাকতালীয়, কিন্তু কোরআনের একদম শুরুর আয়াত থেকে হিসেব করলে সূরা নাহলের এই 112 নম্বর আয়াত, যেখানে পিটার হিগসের নামের সংকেত রয়েছে, এটি কোরআনের ঠিক 2013 নম্বর আয়াত হিসেবে স্থান পেয়েছে, যা বিজ্ঞানী পিটারের নোবেল পুরস্কারের সাল। দর্শক, এবার এই তথ্যটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখানেই শেষ নয়। আয়াতে এমন এক জনপদের দৃষ্টান্ত দেয়া হয়েছে যেখানে সবসময় বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ আসত এবং এ কারণে ওই জনপদটি নিরাপদ ও নিশ্চিন্ত ছিল। পদার্থবিজ্ঞানের এই হিগস বোজন তত্ত্বও বলছে হিগস ক্ষেত্রের মধ্যে সবসময় বিভিন্ন জায়গা থেকে এমন সব মৌলিক কণার সমাগম ঘটে যার কারণে আমাদের দৈহিক জীবন, আমাদের সমাজ ও জনপদ, এমনকি এই পুরো মহাবিশ্বই টিকে থাকে এবং আমাদেরকে নিরাপদে ও নিশ্চিন্তে জীবন ধারণের ও বসবাসের উপযোগী করে দেয়। হিগস বোজন আবিষ্কারের পর বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর সাথে সম্পর্কিত অন্যান্য কণার আচরণ নিয়ে গবেষণা করে চলেছেন। তাদের লক্ষ্য হল এই ক্ষেত্র এবং কণাগুলোর পরস্পরের সম্পর্ক, মহাবিশ্বের অন্যান্য শক্তির সঞ্চালন এবং এর মধ্যে গোপন রহস্যগুলোর উন্মোচন করা।
কিন্তু কথা হলো, কোরআনের একটি আয়াতের মধ্যে যদি পদার্থবিজ্ঞানের এই মৌলিক কণা সম্পর্কে এত কিছু তথ্য দিয়ে রাখা হয়, তবুও কি আপনি কোরআনের এমন ঐশ্বরিক বাণীকে স্রেফ কাকতালীয় বলে উড়িয়ে দিবেন? তালহা ইবনে রেজা, নিউজ 24।